নমস্কার বন্ধুরা, আবার একটা দারুণ সাথে রেসিপির সাথে পুতুলের পাকশালা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা অন্য রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। করে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে মোটিভেট করে আরও নিত্য নতুন রেসিপি বানাবার জন্য। তো চলুন শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। একটা সেদ্ধ আলু দিয়ে কি রেসিপি তৈরি হতে পারে বলুন তো, যেটা অসাধারণ খেতে হবে। তো একটা গ্রেটারের সাহায্যে এই সেদ্ধ আলুটা গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে দানা ভাবটা কম থাকবে, মানে আলুটা খুব স্মুথ হবে। তো গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিলাম। গ্রেট করে নেওয়ার পর এবার এতে কিছু উপকরণ দিয়ে দেবো এখানে আন্দাজ মতো অল্প নুন দিয়ে দেবো এবার একটু অল্প হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলা মানে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে নিয়ে সেটা গুঁড়ো করা, অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আলুটাকে এবার মেখে নেবো। এদিক ওদিক দিয়ে খুব সুন্দর করে আলুটাকে মেখে নিচ্ছি। আলুটা মাখা হয়ে গেলে এবার এই আলুর সাথে দিয়ে দেবো আমি 1 বাটি পরিমাণে আটাটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, মানে মাখতে যতটা আটা লাগবে ততটাই দেবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা লেবু, অর্ধেকটা রস এতে দিয়ে দিচ্ছি, এটা আরও সুন্দর খেতে হবে। তো এবার ভালো করে মেখে নেবো। জল দেবো না, জলের প্রয়োজনও হবে না, যদি লাস্টে লাগে তবে জল দেবো। তো একটু শক্ত লাগছিল তো অল্প একটু জল দিলাম। আটা যেমন আমরা মাখি সেভাবে এটা মাখতে হবে, কারণ আলু আছে তাই জলটা লাগবে খুবই কম। তো খুব সুন্দর করে এটাকে মেখে নিলাম। এবার আটার পরিমাণটা যতটা লাগবে ততটা বুঝিয়ে দেবেন। তো আমার এখানে একটা আলু যেহেতু 1 বাটি আটাতে হয়ে গেছে। খুব ভালো করে মেখে নেওয়ার পর এরকম করে লেচি কেটে নিচ্ছি, মানে যতগুলো লেচি হওয়া সম্ভব। এবার নিয়ে নিচ্ছি একটা বেলন চাকির মধ্যে অল্প একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি আটা, দিয়ে ভালো করে এদিক ওদিক দিয়ে মাখিয়ে নিয়ে এবার এটা খুব সুন্দর করে বেলে নেবো। যেমন আমরা রুটি বেলি সেই রুটির মতো করে এগুলোকে গোল গোল করে বেলে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে এটাকে বেলে নিয়েছি এবার এইভাবে বেলে কয়েকটা তৈরি করে নেব। যদি একঘেয়ে রুটি, পরোটা বা খেতে ইচ্ছা না করে বা রুটি করতে না ইচ্ছা করে, খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আর একটা এইভাবে তৈরি করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে মোটিভেট করে আরও নিত্য নতুন রেসিপি বানাবার জন্য। তো এইভাবে অনেকগুলো করে আমি বানিয়ে নিয়েছি, মানে যতগুলো লেচি ছিল সবগুলো আমি এইভাবে বেলে নিয়েছি। এবার একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুর গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো এটা, এপিট ওপিট করে সেঁকে নেবো। আপনারা এটা রুটির মতো করেও খেতে পারেন, মানে আমরা রুটি যেভাবে সেঁকি চাটুর মধ্যে সেইভাবে এটাও সেঁকে নিতে পারেন, কারণ এটা ফুলে উঠবে। আর চাইলে এটা অল্প একটু তেল বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, সেটা খেতে আরও সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন এটা এখন ফুলে উঠছে আস্তে আস্তে। এইভাবে চেপে চেপে এটাকে একটু ভেজে নেব, উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। তো আমি এটা একটু অল্প তেল দিয়ে ভাজবো, খেতে ভালো লাগবে বলে। তো এটা ভালো করে আমি আগে সেঁকে নিলাম। সেঁকা হয়ে গেলে এবার এটাকে মধ্যে অল্প একটু তেল দেবো, খুব সামান্য পরিমাণেই তেল লাগে। খুব অল্প তেল দিয়ে চারদিকটা মাখিয়ে দিলাম, এপিট ওপিট করে দিয়ে এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। তুলে নিয়ে আবারও একটা রুটি দিয়ে দিয়েছি, দিয়ে এপিট ওপিট করে এটাকে খুব ভালো করে সেঁকে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিলাম। সেঁকা হয়ে গেলে এইভাবে এটাকেও ভেজে নেব। এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়, আর এত নরম হয়, সফট হয়, ঠান্ডা হয়ে গেলেও খুব নরম থাকবে, খেতে কিন্তু অসাধারণ হয়। তো রাতের ডিনারে বা সকালের ব্রেকফাস্টে খুব ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন, বা ব্রেকফাস্টের জন্য বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা বানিয়ে দিতে পারবেন। তো এইভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি দেখুন। আর এটা কতটা নরম দেখুন, আমি হাতের মধ্যে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম মুঠোর মধ্যে চলে আসছে।
তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা শেষ মতো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন রেসিপির সাথে।